কালকের মধ্যে যদি নিজেদের ঝামেলা নিজেরাই না মেটাও তাহলে দুজনকে 50,000 টাকা করে জরিমানা গুনতে হবে। আমার গ্রামে সব চালাকি চলবে না, বুঝেছো দুজনে? সব দোষ তোর। আমার বউ কোথায় গেল সেটাই তো জানি না। এখন মোড়লের সামনে মান সম্মান যাবে দুজনেরই, তুই একটু ভেবেচিন্তে কথা বল। চুপ কর তো, এখন এসব বলবার সময় না, আগে এখান থেকে বাঁচবার পথ দেখ। চুপ, ফিসফিস করবার সময় এটা না। বাড়ি যাও, বাড়ি যাও দুজনে, আর ভেবে দেখো কি করবে। আমি কালকের অপেক্ষায় রইলাম, দেরি হলে চলবে না। কি থেকে যে কি হয়ে গেল, 3 দিন আগেও তো সব ঠিকঠাক ছিল আমাদের মধ্যে, এখন কি হলো হঠাৎ করে? মনে রেখো, কালকের সূর্য উঠবার পরেই আমার জবাব চাই, নইলে জরিমানা কিন্তু ঠেকাতে পারবো না কেউ, তাতে গ্রামের মানুষও আমার কথা শুনবে না। আজকে তো বৃষ্টি থামারই নাম নিচ্ছে না বিমল দাদা। বিক্রি বাটা লাটে উঠলো আমার, সকাল থেকে একটা কাপও বেশি বিক্রি হয়নি। সেটাই তো ভাই, হাটে মাল তোলবার কথা ছিল আজকে, সব ভেস্তে গেল বৃষ্টির চোটে। মেঘটা দেখেই বোঝা উচিত ছিল আজকে আর হাটে যাওয়া যাবে না। তা তোর তো চিন্তা নেই, বউয়ের হাতের গরম খিচুড়ি খেয়ে দিন কাটিয়ে দিবি আরামসে। সবারই কপাল সমান না রে ভাই। আরে রাখ তোর খিচুড়ি, কালকে থেকে গিন্নির মুখ হাঁড়ির মতো ভার হয়ে আছে, কারণটাই তো এখন ধরতে পারলাম না। সকালে ভাতটাও ঠিক মতো বেড়ে দিল না। ভাই রে, বউয়ের মুখ পোড়া তো আজও শিখলি না। বিয়ের এত বছর হয়ে গেল, তবু কাঁচাই রয়ে গেলি। আমার হলে এতদিনে পিএইচডি হয়ে যেত এই বিষয়ে। তুইও তো আবার বড় পণ্ডিত, রাধা বৌদির মুখ পড়তে পারিস বুঝি? হ্যাঁ, তোকেও তো দেখি মাঝে মধ্যে ধমক খেতে, তখন তো তোর পাণ্ডিত্য কোথায় থাকে শুনি? সে সে আলাদা কথা। আমার আবার নিজের সওদার হিসেব রাখতেই দিন যায়, বউয়ের মুখ পড়বার সময় কোথায়? একটু রেওয়াজ তো দিতেই হবে বন্ধু হিসেবে। হ্যাঁ, দুই বন্ধু তো একেবারে যুদ্ধ লাগিয়ে দিলে চায়ের দোকানে বসে। আরেক কাপ দেবো নাকি? নাকি বইয়ের নামে অভিযোগ শুনতে শুনতেই বেলা কাবার করবেন? দে দে, এই বৃষ্টিতে চা ছাড়ার কী বা করবার আছে বলতো? আজকে তো হাটেও যাওয়া হলো না, চা খেয়েই মন ভালো করি। আচ্ছা, একটা কথা বলতো, তোর বউয়ের মুখ ভার কেন বুঝিস না? মানে তাহলে কালকে রাতে কি নিয়ে কথা হলো তোদের মধ্যে? কিছু তো একটা বলছিলিস নিশ্চয়ই। কালকে রাতে তো তেমন কিছুই বলিনি, শুধু বলেছিলাম আজকে হাটে যাব বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তাতেই কি রাগ করলো নাকি বুঝতেই পারছি না বাবা। ওরে বাবা, ঝড় উঠলো নাকি? দাদার এবার বাড়ির পথ ধরেন, বৃষ্টি আরও বাড়বে বলে মনে হচ্ছে, দেরি করলে পুরো ভিজে যাবেন। তাই তো, চল কমল, নইলে গিন্নির বাড়ি গিয়ে খেতে হবে দেরি করলে। বাবা, আজকে আবার নতুন করে অভিমান জমবে তাহলে। সাবধানে যাবেন দাদারা, রাস্তায় কাদা হয়ে আছে খুব, পিছলে পড়বেন না যেন। ও গিন্নি, কোথায় গেলে? রান্না কি হলো? খিদে পেট জ্বলছে, সকাল থেকে একটা মুড়িও তো খাইনি। এ কি গিন্নি, তুমি তো এখনো হাঁড়িই চাপাওনি, দুপুর গড়িয়ে গেল। আজকে আজকে কি রান্নার দিন শেষ না? মানে রান্নার দিন না নাকি? না, চাপাইনি। আগে আমার কথাটা হাসিল হোক, তারপর হাঁড়ি চাপবে। খালি পেটে থাকলে হয়তো আমার কথাটা মন দিয়ে শুনবে। আহা, রাগ করো না লক্ষ্মী বউ, না হলে ভয়ে আমার কথাই বেরোবে না গলা দিয়ে। বলো কি চাই তোমার, আমি সব শুনবো মন দিয়ে। 3 মাস ধরে বলছি বাপের বাড়ি যাব, তুমি প্রতিবার খালি যাবো যাবো বলে ঘোরাচ্ছ। এবার যদি সত্যি সত্যি না নিয়ে যাও না, আমি একাই রওনা দেবো, আর তোমার অপেক্ষায় থাকবোই না। না না, একা যেতে হবে না গিন্নি, কালই নিয়ে যাব। হ্যাঁ, এই আমি কথা দিলাম, ঠাকুরের নামে দিব্যি কেটে বলছি। এবার তো হাঁড়িটা চাপাও, ক্ষুধা যা সহ্য হচ্ছে না। কালই তো? মনে থাকবে তো? সকালে উঠে আবার ভুলে যাবে না তো? গতবারও তেমন কথা দিয়ে ভুলে গিয়েছিলে, তখন তুমি সারাদিন মুখ ভার করে বসেছিলাম। আরে না না, ভুলবো কেন? এই দেখো, কানে দড়ি বেঁধে রাখলাম মনে করিয়ে দেওয়ার জন্য। এবার আর কোনো অজুহাত চলবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি রান্না চাপাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ওগো শোনো তো, বাড়িতে তো কেউ থাকবে না আমরা গেলে। যদি চোর ডাকাত এসে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে যায়, তখন কি হবে বলো তো? তাই তো, এটাও তো ভাবিনি। হুট করে চলে গেলে, মানে চলে গেলে চলবে না, একটু বুদ্ধি খাটাতে হয় ক্ষেত্রে। তুমি ঠিকই মনে করিয়ে দিলে সময় মতো। তাহলে কি করব এখন? যাওয়া তো বাদ দেওয়া যাবে না। আমি 3 মাস ধরে বসে আছি এই দিনটার জন্য, এখন পিছিয়ে গেলে আমার সহ্য হবে না।
এক কাজ করি, এগুলো কমলের বাড়ি রেখে আসি। ও তো আমার প্রাণের বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওর কাছে রাখলে নিশ্চিন্ত থাকবো দুজনেই। আচ্ছা তবে তাই করো, কিন্তু সাবধানে গুনে দিও, ফিরে এসে আবার গন্ডগোল না হয়। আমার মায়ের দেওয়া চুড়িগুলো আছে ওতে। আরে গন্ডগোল হবে কেন? কমলের মতো বিশ্বস্ত মানুষ গ্রামের দ্বিতীয়টি নেই। তুমি একদম নিশ্চিন্ত থাকো। তুমি বরং ততক্ষণে সাজগোজ সেরে নাও, আমি এক্ষুনি রেখে আসছি। তাই নাকি? তাহলে আমি বরং আয়নার সামনে গিয়ে বসি। সাজতে তো আমার আবার 0.5 ঘন্টা লাগে। তুমি ততক্ষণে ফিরে এসো, দেরি করো না। আধা ঘন্টা নাকি 1 ঘন্টা সেটাই তো দেখবার বিষয়। আরে যাও যাও, আমি ফিরছি এক্ষুনি, তুমি সাজগোজ শেষ করো আগে। আর শোনো, মায়ের জন্য মিষ্টিটাও নিয়ে যেতে ভুলো না। মনে রাখবে কি, মনে মনে থাকবে কি নি, আমি সব দিক সামলে নিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। কমল, একটা উপকার করতে হবে। শ্বশুর বাড়ি যাচ্ছি, বাড়িঘর ফাঁকা থাকবে। এই থলেটা কটা দিন তোর কাছে রেখে দে, তুই ছাড়া আর কাউকে ভরসা করি না। আরে এ তো ভারী রে, কি আছে এতে এত? একেবারে সোনার খনি থেকে বেঁধে এনেছিস। টাকা পয়সা আর কমলার গয়নাগাটি, তুই ছাড়া আর কাউকে বিশ্বাস করি না রে বন্ধু। ছোটবেলা থেকে যা বিশ্বাস দেখে এসেছিস তাতে চোখ বুজে ভরসা করা যায়। সাবধানে রাখিস, ফিরে এসে নিয়ে যাব। চিন্তা করিস না, আমার সিন্ধুকই তুলে রাখবো, তালা মেরে দেব, একটা চড়ুইও ঢুকতে পারবে না ওখানে। যা শ্বশুরবাড়ি গিয়ে ফুর্তি কর গিয়ে, চিন্তা কিসের? আচ্ছা তাহলে চলি, কদিন পরই ফিরে আসবো, ততদিন তোর ভরসাতেই থাকলাম। এত ভারী থলে, মনে হচ্ছে ভেতরে বেশ ভালোই টাকা পয়সা আছে। কতদিন তো ব্যবসায় মন্দা যাচ্ছে আমার, এবার একটু হাত পাকিয়ে নিলে কেউ টেরও পাবে না বোধ হয়। ছি 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 ছি, আমি সব কি ভাবছি? বিশ্বাস করে আমার কাছে রেখে গেছে বন্ধু, আর আমি কিনা এমন নোংরা চিন্তা মাথায় আনছি। ছি 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 ছি। কি গো, কি ভাবছো এমন একা একা দাঁড়িয়ে? মুখটা এমন গম্ভীর কেন? কোনো চিন্তা হচ্ছে নাকি? কিছু না গো, এমনি ব্যবসার কথা ভাবছিলাম, তেমন কিছু না। চলো খেতে দাও, খিদে পেয়েছে খুব। মারে, কতদিন পরে এলি! ভেবেছিলাম তোকে বুঝি ভুলেই গেছে ওরা। আসবি না, আর রোজ দরজার দিকে তাকিয়ে থাকতাম। না মা, ভুলিনি, সময় পাচ্ছিলাম না। এবার তো এলাম। আর অভিমান করো না, দেখো কত কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য। পিসি এসেছো? আমার জন্য কি এনেছো বলো তো? আমি কিন্তু সে কবে থেকে অপেক্ষা করছি। দাঁড়া দাঁড়া মা, আগে দেখি থলেতে কি আছে। তোর জন্য লজেন্স আর একটা ফিতে এনেছি চুল বাঁধার জন্য। দেখবি একদম রাজকন্যার মতো লাগবে। ইস কি সুন্দর ফিতে! মা আমাকে এমন দিনে কখনো কিনে দেয় না। পিসি তুমি খুব ভালো, আমি তোমায় কখনো ছাড়বো না। আয় আয় বাবা বিমল, এতদিনে সময় হলো, তবে বস। তোর জন্য ভাত বসিয়ে দি, না খেয়ে কিন্তু ছাড়বো না কোনো মতে। এতটা পথে এসেছিস, খালি পেটে বসে থাকলে চলে? এই দিদি, জামাইবাবু তোমরা এসো, আমি আগেই বলেছিলাম এবার না এলে আমি নিজেই গিয়ে টেনে আনবো তোমাদের। শেষমেশ আসতে হলো তো। ব্যবসাপত্র কেমন চলছে রে বিমল? বৃষ্টিতে হাট বাজারে কষ্ট তো হচ্ছে, শরীরের যত্নটা নিস ঠিক মতো। এই তো মা, চলছে টেনে টুনে। বৃষ্টিতে হাট বাজারে একটু মন্দা, তবে ঠাকুরের কৃপায় খারাপ না। আর কমলাকে তো ভালোই রাখা একমাত্র কাজ। দিদি, তোমার শ্বশুরবাড়ির ওদিকে আজকাল বাজার দর কেমন যাচ্ছে? এদিকে তো ধানের দাম পড়ে গেছে বৃষ্টির চোটে, চাষিরা খুব মুশকিলে আছে। হ্যাঁ, সেই একই দশা সব জায়গায়। তবে চিন্তা করো না, এবার নাকি শরতে দাম উঠবে বলেছে সবাই। তুই তো একেবারে শুকিয়ে গেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, মুখটা কেমন শুকনো লাগছে। আরে না মা, ও তো সবসময় খেয়াল রাখে। তুমি চিন্তা করো না তো। সংসারের কাজে একটু দৌড়ঝাঁপ বেশি হয়, এই যা। তাতেই হয়তো একটু রোগা রোগা লাগে। দিদি, তুমি না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে জানো? মা তো তোমার কথা রোজ বলে, তোমার হাতের রান্নার কথা বলতে বলতেই সন্ধে হয়ে যায় ওর। বিমলের তো ফিরতে এখনো কয়েকদিন লাগবে, একটু দেখিয়ে নিই না ভেতরে কে আছে। কেউ তো জানবে না, শুধু একবার চোখের দেখা দেখব। কি গো, রাত করে থলে খুলে বসেছো কেন?
ওটা তো বিমল দাদার জিনিস না, উনি রেখে গেছেন ভরসা করে, এতে হাত দেওয়া কি ঠিক হচ্ছে? আরে না না, এমনি একটু দেখছিলাম ঠিক আছে কিনা, চড়ে টোড়ে নিয়ে গেল কিনা তারই খোঁজ নিচ্ছিলাম। তোমার চোখ মুখ দেখে তো অন্য কথা মনে হচ্ছে। এতদিনের সংসার, তোমার মনের কথা আমি না বুঝলে কে বুঝবে বলো তো? কি মতলব এটা তো সত্যি করে বলো তো, লুকিও না আমার কাছে। মতলব একটা আছে বটে, তবে খারাপ কিছু না। বন্ধুর সাথে একটু মজা করব ভাবছি, তুমি চুপচাপ দেখো কি হয়, মজাই পাবে দেখলে। মজা না অন্য কিছু সেটাই তো বুঝছি না। তোমাকে বিমল দাদা বিশ্বাস করে সবচেয়ে দামি জিনিস দিয়ে গেছে, তুমি সব ফোন দিয়ে আটছো? যদি বন্ধুত্বে চিড় ধরে? তুমি বুঝবে না গো, শুধু দেখো শেষে সব ঠিক হয়ে যাবে, আমাকে একটু বিশ্বাস করো। দেখি বন্ধু তুমি কেমন চমকাও, ফিরে এসে থলে খুললেই বুঝবে মজাটা কেমন। কমল রে, ফিরে এলাম শ্বশুর বাড়ি থেকে। থলেটা একটু ফেরত দে তো ভাই, বাড়িতে গিয়ে গুছিয়ে রাখি সব। কমলা তো সেই থেকে গয়না কথা জিজ্ঞেস করিয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এক্ষুনি আনছি। এই নে তোর থলে, সিন্ধুকই তোলা ছিল, একদম নিরাপদে, একটা কণাও এদিক ওদিক হয়নি বলে দিলাম। যাক, তোর কাছে রেখে গিয়ে একদম নিশ্চিন্ত ছিলাম রে। তুই ছাড়া আর কাকে বিশ্বাস করা যায় বলতো? ছোটবেলার বন্ধুত্বের দাম তো এখানেই বোঝা যায়। আরে এসব তো বন্ধুর জন্যই করতে হয় রে। যা, বাড়ি গিয়ে দেখে নি সব ঠিক আছে কিনা, তবে আমার উপর ভরসা রাখতে পারিস নিশ্চিন্তে। ঠিক থাকবে না মানে? আচ্ছা চলি রে, কমলা একা অপেক্ষা করছে, দেরি হলে আবার মানে বকা খেতে হবে। কই দেখি দেখি, আমার গয়নাগুলো ঠিক আছে তো? 3 দিন কমলের বাড়িতে ছিল, চিন্তা হচ্ছিল আমার, তাড়াতাড়ি খুলে দেখাও তো। আরে চিন্তা কিসের, কমলের চেয়ে বিশ্বস্ত মানুষ। এ কি গো, এসব তো পাথর লোহা, আমার গয়না কোথায়? এ তো কমলের কাজ ছাড়া আর কারো হতেই পারে না। এইমাত্র হাসি মুখে হাত মিলিয়ে থলে ফেরত দিয়ে এলো, আর ভেতরে এই কাণ্ড। এখন কি হবে গো? মায়ের দেওয়া চুরি, বিয়ের সময়কার জিনিস সব কোথায় গেল? সোজাসুজি জিজ্ঞেস করলে অস্বীকার করবে। আমি ওকে চিনি ছোটবেলা থেকে, চালাকির জবাব চালাকি দিয়েই দিতে হবে। কি করবে তুমি এখন? কিছু ভুলভাল করে বসো না। দেখোই না কি করি, এমন শিক্ষা দেব যে নিজে থেকে এসে ফেরত নিয়ে যেতে যাবে সব, আর জীবনেও এমন মজা করবার কথা ভাববো না। যাই করো, যেন বন্ধুত্বটা না ভাঙে, এতদিনের সম্পর্ক। ভাঙবো না গো, তুমি শুধু আমার সাথে থেকো। সত্যি নেমন্তন্ন করবে ওদের? চোর ধরতে চোরকে খাওয়ানো লাগে? আমার তো এখনো রাগ কমেনি, ওই থলের কথা মনে হলে গা জ্বলে যাচ্ছে। হ্যাঁ গো, নেমন্তন্ন তো করতেই হবে, নইলে আমার প্ল্যান খাটবে কি করে? তুমি তো তুমি শুধু রান্নাটা জম্পেশ করে করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। আচ্ছা বাবা, ইলিশ মাছটা ভালো করেই রাঁধছি। রাধা বৌদি খুব ভালোবাসে ইলিশ, শুনেছি, ভালো করে খাইয়ে তারপর না হয় শিক্ষা দিও। খালি পেটে তো শিক্ষা মাথায় ঢুকবে না। ঠিক বলেছ, পেট ভরিয়ে তারপর আসল খেলা শুরু করব। কমল ভাববে আমি কিচ্ছু জানি না, সেটাই তো আমার পরিকল্পনার আসল চাল। ওকে একটুও সন্দেহ করতে দেওয়া চলবে না। আচ্ছা তুমি আসলে কি প্ল্যানটা করছো বলো তো? আমাকে তো কিছুই বলো না পুরোপুরি, একটু আঁচ তো দাও। তোমার আগে থেকেই এত কিছু জানা লাগবে না, তুমি শুধু আমার কথা মতো কাজ করো। সময় হলেই সব বুঝে যাবে, তখন হাসতে হাসতে গড়িয়ে পড়বে। কমল রে, অনেকদিন তোদের দুজনকে ভালো মন্দ খাওয়ানো হয় না। আজকে দুপুরে তোদের দুজনের আমার বাড়িতে দাওয়াত রইল, কোনো অজর আপত্তি শুনবো না বলে দিলাম। হঠাৎ নেমন্তন্ন, উপলক্ষ কী রে? এমনি এমনি তো আর কেউ নিমন্ত্রণ করে না। উপলক্ষ কিছু না, এমনি মন চাইলো। কমলা সকাল থেকেই রান্নার তোড়জোড় করছে, না গেলে রাগ করবে, কিন্তু তখন আমি কিচ্ছু করতে পারবো না। বা তাহলে তো যেতেই হয়, বৌদির রান্নার কথা শুনলে জিভে জল আসে আমার। কতদিন এরকম খাইনি বলো তো। আচ্ছা দুপুরে যাচ্ছি আমরা, তুই আগে যা, আমরা একটু পরেই আসছি। বাহ বিমল, আজকের রান্নাটা যেন আরও একটু বিশেষ লাগছে। ব্যাপার কি রে, কোনো গোপন খবর আছে নাকি? কিছু না রে, বন্ধুকে ভালো খাওয়াতে ইচ্ছে হলো, খা তো, পরে বুঝবি কেন বলছি। এখন শুধু খাওয়াতেই মন দে। বৌদি ইলিশটা দারুণ হয়েছে, রেসিপিটা শিখিয়ে দিও না একদিন, আমার হাতে এত স্বাদই হয় না। নিশ্চয়ই বৌদি, আজ একটু গল্প করেই শিখিয়ে দেবো, ভয় পেও না, খুব সহজ রেসিপি।
আচ্ছা বিমল, তাহলে এবার উঠি, অনেকক্ষণ হয়ে গেল, দোকানেও এবার যেতে হবে। দাদা, আপনি একাই যান, বৌদি একটু থাকুক আমার কাছে। অনেকদিন পর এলো তো, একটু গল্প করি। বিকেলে এসে বৌদিকে নিয়ে যাবেন, ততক্ষণ আমরা একটু মেয়েলি গল্প করব। তাহলে তাই হোক। রাধা, তুমি থেকো, বিকেলে এসে নিয়ে যাব, বেশি দেরি করো না কিন্তু। ঠিক আছে গো, তুমি যাও, আমি এখানেই থাকবো। আচ্ছা তাহলে চলি, বিকেলে আসছি। হ্যাঁ, যা যা, সাবধানে যাস। হ্যাঁ, বিমল রে, রাধা কই? ডাক দে তো, সন্ধে হয়ে যাচ্ছে তো, রাস্তায় আবার অন্ধকার নেমে যাবে। আরে বৌদি তো সেই দুপুরেই বাড়ি চলে গেছে, দেখিসনি? আমরা তো ভাবলাম তোর সাথেই দেখা হয়ে গেছে পথে। কি বলছিস? আমি এই মাত্র বাড়ি থেকে এলাম, রাধা তো বাড়িতেই পৌঁছায়নি, তাহলে গেল কোথায় মেয়েটা? সে কি রে, তাহলে গেল কোথায়? রাস্তায় কোনো বিপদ হলো না তো? তার মানে তুই কি আমার সাথে মজা করছিস বিমল? সত্যি বল, রাধা কোথায়? এভাবে ঘোরাস না আমাকে। না দাদা, আমরা মজা করছি না। বৌদি নিজেই বললো আমি একা চলে যেতে পারবো, চিন্তা করো না। তাই আমরাও জোর করিনি, একাই বেরিয়ে গেল। একা বেরিয়ে গেল, অথচ বাড়িতে পৌঁছালো না? তাহলে গেল কোথায়? কারোর বাড়িতে গল্প করতে গেল নাকি? আরে আমরা তো কিছু জানি না রে। রাস্তায় খুঁজে দেখ, আশেপাশের বাড়িতেও জিজ্ঞেস করে দেখতে পারিস, হয়তো কোথাও থেমে গেছে। ঠিক আছে, দেখছি গিয়ে। কোথায় গেল মেয়েটা? ওপরওয়ালাই জানে, বুকটা কেমন ধুকপুক করছে আমার। মোড়ল মশাই, আমার বউ রাধা বিকেল থেকে নিখোঁজ। কমলের বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু বাড়ি পৌঁছায়নি। সারা গ্রাম খুঁজেও পেলাম না। নিখোঁজ মানে? খুলে বলো পুরো ঘটনা, এভাবে হাঁপাতে হাঁপাতে বললে তো কিছুই বুঝবো না। মোড়ল মশাই, আমরা তো দুপুরেই ওকে বাড়ির পথে রওনা করিয়ে দিয়েছিলাম। তারপর কি হলো জানি না, আমাদেরও তো চিন্তা হচ্ছে। তোমাদের কথায় কেমন খটকা লাগছে আমার। কিছু লুকোচ্ছ না তোমরা? চোখে মুখে অন্য কথা লেখা আছে জানো? না মোড়ল মশাই, সত্যি বলছি, বউ হারিয়ে গেছে। কি করব বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার। আমিও যা জানি তাই বললাম মোড়ল মশাই। আমারও তো ওই টাকা হারিয়ে গেছে কমলের বাড়ি থেকে। থলে ভর্তি টাকা রেখে দিয়ে এলাম, কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখি টাকার পাথর হয়ে গেছে। এই নিয়ে আমার মন ভালো নেই। দুজনেরই তো দেখছি এক এক রকম সমস্যা। ঠিক আছে, আজকের মতো মানলাম, কিন্তু কালকের মধ্যে নিজেদের ঝামেলা নিজেরাই না মেটালে দুজনকে 50,000 টাকা করে জরিমানা গুনতে হবে। এটাই শেষ কথা, আর কোনো গুজব শুনবো না। একটু সময় দিন মোড়ল মশাই, রাতটা অন্তত দিন আমাদের। বাড়ি যাও এখন, কালকে সকালেই জবাব চাই। দেরি হলে কিন্তু আর ছাড় দেব না। ওগো, কমল তো এখনো এলো না আমাকে নিতে। কোথায় গেল বলো তো? রাত হয়ে যাচ্ছে অথচ। আরে ও তো সকালেই একটা কাজে বাইরে গেছিল, ফিরতে একটু দেরি হচ্ছে হয়তো। কালকে সকালেই এসে নিয়ে যাবে। দেখো, তুমি নিশ্চিন্তে ঘুমাও আজকে। তাই বলো? তবে বৌদি, তোমাদের বাড়িতে থাকার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা তো যত্ন করছো, নিজের বাড়ির মতোই লাগছে। আহা, অসুবিধা কিসের বৌদি? তুমি তো আমার বোনেরই মতো। আরাম করে ঘুমো, কাল সব ঠিক হয়ে যাবে। দেখো, এত চিন্তা করো না। দেখবে কমল দাদা নিজেই এসেছে। বিমল, বিমল, দরজা খুলতো, সকাল সকাল খুব দরকার তোকে। কিরে, সকাল সকাল এত হাঁকডাক কিসের? কি হয়েছে? ঘুমটাও ভাঙিয়ে দিলি একদম। এই নে, তোর টাকা আর গয়না সব ঠিকঠাক আছে। মজা করে এগুলো নিজের কাছে রেখে দিয়েছিলাম, একটুও কম হবে না দেখিস। তাই বুঝি? বেশ মজাই তো করলি। তা এখন এমন সাত সকালে ছুটে আসবার কারণটা কি শুনি? এবার আমার বউকে ফিরিয়ে দে বিমল। সারা রাত ঘুম হয়নি। রাধা ছাড়া বাড়ির একদম ফাঁকা ফাঁকা লাগছিল, বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল সারা রাত। তাহলে তুই আর আমি সমান সমান? তুই আমার টাকা গয়না লুকিয়েছিলিস, আমি তোর বউকে লুকিয়েছিলাম। দুজনেই তো চালাকির শিরোমণি, কেউ কারোর চেয়ে কম না, দেখলি? মানলাম রে ভাই, হার মানলাম। তবে বলি, তুইও কম যাসনি, একদম কাঁপিয়ে দিয়েছিলিস আমাকে। সারা গ্রাম চষে ফেলেছি রাধাকে খুঁজতে খুঁজতে। আর তুমি না বলেছিলে বন্ধুর সাথে একটু মজা করব? সেই মজার ফল তো এবার ভালোই পেলে। এত রাত জেগে খুঁজলে বলেই তো বুঝলে আমার দাম কতটা। আর কখনো এমন মজা করব না রাধা, কথা দিলাম। আমিও কথা দিচ্ছি, এমন লুকোচুরি খেলা খেলবো না তোদের সাথে কোনোদিন না। ভয় না ছাই, একেবারে ভেতর পর্যন্ত কেঁপে গিয়েছিল রে। যাকগে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বন্ধুত্বটা অটুট রইল, এটাই তো আসল কথা।
চল এখনই মোড়লের কাছে গিয়ে বলি ঝামেলা মিটে গেছে, জরিমানার আর দরকার নেই, আজই গিয়ে খবরটা দিয়ে আসি। চল চল, এবার থেকে যা কিছু গচ্ছিত রাখবো সরাসরি রাধার হাতেই দেব। তোদের মতো চালাক মানুষের বিশ্বাস করাই মুশকিল, তার চেয়ে বউয়েদেরই ভরসা করা ভালো। এত ঝামেলার পরও শেষমেশ সবাই একসাথে হাসি মুখে, এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে। আজকের সকালটা সারা জীবন মনে থাকবে।